সবাই বলে বেগুন, বেগুনের কোনো গুণ নেই, আসলে বেগুনের অনেক গুণ আছে। নুসরাত, জানো যে আমি বাইরে গিয়ে দেখেছি যে এগ প্লান্ট একটা রেস্টুরেন্টের নামও, আর বেগুন দিয়ে যে এত মজার সব রেসিপি তৈরি করা যায়, সেটা দেশি বিদেশি সব ধরনের। তো আজকে আমি দুটো রেসিপি তৈরি করে দেখাবো দর্শকদের, সে দুটোই বেগুন দিয়ে। আমার প্রথম রেসিপি থাকছে ক্রিস্পি বেগুন ভাজা। কি কি উপকরণ লাগছে দেখে নিন। ক্রিস্পি বেগুন ভাজা উপকরণ: পানি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, বেসন 2 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, রসুন কুচি 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 2 চা চামচ, ঘি 1 টেবিল চামচ, চালের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ এবং বেগুন পরিমাণ মতো। দর্শক দেখে নিলেন ক্রিস্পি বেগুন ভাজা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। আমরা এখন আমাদের রান্নায় চলে যাব। চলো। আসলে বেগুন সত্যি আমার নিজেরও খুব পছন্দের। মজার বেগুন ভাজা হলে আর কিছুই লাগে না। বেগুন ভাজা গরম গরম ভাতের সঙ্গে বেগুন ভাজা খুবই টেস্টি। উপকরণ এখানে সব রেডি ক্রিস্পি বেগুন ভাজার। আমি এখন যেটা করব, তৈরি করব একটা ব্যাটার তৈরি করব আগে। আচ্ছা, বেগুন ভাজা তো আমাদের একটা কমন আইটেম, আমরা সবাই খাই, ঝটপট একটা আইটেম, একটা রেসিপি। কিন্তু সেটাকে আমরা যদি একটু ভিন্ন উপায়ে খেতে চাই, সেটা খেতে পারি। আমাকে একটা কাঁটা চামচ দিতে হবে। একটু পানিতে যেটা করতে হবে, লবণ দিলাম, আমি এখানে বেসন দিচ্ছি, একটু ক্রিস্পি মানে হওয়ার জন্য। ক্রিস্পি করার জন্যই বেসনটা এখানে যাচ্ছে। রসুন কুচিও যাবে, পেঁয়াজ কুচি যাচ্ছে, একটু গোলমরিচের গুঁড়ো যাচ্ছে, মানে একটু চেঞ্জ টেস্টটা আমি আনার চেষ্টা করছি। বেগুন ভাজা মানে সবাই ভাবে একটু পেঁয়াজ পেস্ট, একটু হলুদ মরিচ দিয়ে মেখে তারপর ভেজে ফেলাম, কিন্তু আমাদের রেসিপিটা কিন্তু তা না, খুব চমৎকার, একটু অন্যরকম। চালের গুঁড়ো দিচ্ছি সাথে, এটা ক্রিস্পি করবে। চালের গুঁড়ো দিলে একটু ক্রিস্পি ভাবটা চলে আসে। আর বেটারটা কিন্তু খুব বেশি নরমও হবে না, আবার খুব শক্ত হবে না, একটু মাঝারি হবে। তো আমি রেডি করে নিচ্ছি। আপা, যেহেতু বেগুন ভাজা, বেগুন মানেই তো আসলে তেলে ভাজতে হবে, প্রচুর তেল চলে আসে, কিন্তু তবে বেগুনে কিন্তু হাই ফাইবার, মানে প্রচুর ফাইবার আছে। তো তেলটা ইনটেক হয়ে গেলে কিন্তু ফাইবারের কারণে সেটা আমাদের বডি থেকে মাইনাস হয়ে যাবে। একটু লবণ দিচ্ছি। এখন বেটারটা আমি একটু বিট করে নেব। আসলে ভালো বেটার ব্লেন্ডিং বানানোর হবে। কিন্তু একটা সিস্টেম আছে, যেমন এখানে আবার আরেকটু লাগবে পানি। খুব ঠিক করলে কিন্তু আবার বেগুনের যে আরেকটা অ্যাকচুয়াল জিনিস টেক্সচারটা পাওয়া যাবে ভালো না। হয়, সেটা হলো একটু তেল, এবং সেটা বিট করতে করতেই দিতে হবে, অল্প একটু তেল। মিক্সড হয়ে যাবে খুব সুন্দর হ্যাঁ, করে। জিনিসটা ক্রিস্পিনেসের জন্য খুব ভালো। আমার বেটার কিন্তু অলমোস্ট ডান। এখানে কাঁচামরিচ কুচি দিতে পারি, এটা ডিপেন্ড করে আমাদের স্পাইসি যে পছন্দ করে। স্পাইসি আমরা লাইক আবার করি। চুলোটা কি জ্বালাবো? হ্যাঁ, চুলাটা ধরিয়ে দিই। যেহেতু বেগুন ভাজবো, তো জন্য একটু ছড়ানো হলে ভালো হয়। সেটাই। তেল দিলাম, অল্প আঁচ খুব অল্প থাকবে, আছে। সাথে ধনেপাতা। ধনেপাতাটাও টেস্ট বাড়াবে, একটা কালারও দেবে। বেগুন ভাজা খুব সহজেই, দেখেন আবার ছোট ছোট কিছু ইনগ্রেডিয়েন্ট যোগ করে কিন্তু কত চমৎকার করে ফেলা যায় সিম্পল বেগুন ভাজাটা। আসলে যে কোনো জিনিসই আমরা যদি একটু করা যায়। মনোযোগ দিয়ে রান্না করি, তাহলে সেটাকে চাইলে আমরা চেঞ্জ আনতে পারি। লবণ দেওয়া হয় নাই, একটু লবণ দিচ্ছি। বেটারটা না এরকম হবে, একটু সলিড সলিড কিছু হ্যাঁ, জিনিস থাকবে, solid যেহেতু ধনে পাতা ইউজ করা হয়েছে। আচ্ছা,
আচ্ছা, এখন অলমোস্ট তেল কিন্তু গরম হয়ে গেছে। আমি যেটা করব, এই জাস্ট চুবিয়ে দিয়ে দেব। তেল গরমের কিন্তু একটা গন্ধ চলে আসছে। আঁচটাকে কম করে দিব আপা? আর একটু কম করলে অসুবিধা নাই, আর থাকলেও প্রবলেম নেই। নর্মাল বেগুন ভাজাটাকেই আমরা চাইলে এটাকে একটু চেঞ্জ করে খেতে পারি। একটু হাতটা ধুয়ে নিচ্ছি। কাউকে যদি তুমি খুশি করতে চাও, এর চাইতে বড় হাতিয়ার কিন্তু আর কিছু নেই। নিজের হাতে সুন্দর করে রান্না নিজের করা। হাতে সুন্দর করে মজার রান্না যদি তৈরি করে খাওয়াও, তাহলে সবচাইতে খুশি হয় সে। তো এই জন্যই পরিবারের সবার কিন্তু দেখবে যে এইটার প্রতি একটা আকর্ষণই থাকে। হ্যাঁ, মেয়েদের তো আসলে আরো বেশি। এইটা হচ্ছে বাস, আজকে মেনু কি? আজকে চিকেন বিরিয়ানি, ওকে ফাইন। আজকে কারোর বেগুন পছন্দ থাকলে সত্যি কথা আপা, আজকে বেগুন ভাজা হচ্ছে। কাউকে ইমপ্রেস করা, নিজের ফ্যামিলিকে বলেন, গেস্টকে বলেন, চমৎকার চমৎকার সব নিজের হাতে আমার মনে হয় রান্না করলে এর থেকে মজা আসলে আর কিছুই হয় না। এই যে বেগুন ভাজাটা প্রচুর কিন্তু তেল চলে আসবে, তাই না? তো একটু যদি চিন্তা করে, যদি মাঝে মধ্যে, খুব রেগুলার না, মাঝে মধ্যে একটু বেগুন ভাজাটা খেলে চেঞ্জ আনার জন্য, নর্মাল বেগুন ভাজি না খেয়ে। আরেকটা জিনিস আছে, চাইলে আমরা কম তেলেও বেগুন ভাজতে পারি। অল্প অল্প এটা ফ্রাই প্যানে করে দিলেও কিন্তু আমার মনে হয় যে ইজি অল্প হয়। তেলে করা যায়, ডিপেন্ড করছে যে আমি আসলে কিভাবে খাবো। আর একটু হবে। হ্যাঁ হ্যাঁ, আগুনটা আমি একটু বাড়িয়ে দিলাম, কারণ আর একটু না হলে ভাল লাগবে না। একটা দিক যখন ভালোভাবে হয়ে যাবে, তখন আরেকটা দিক উল্টে দিতে হবে। বেগুনের আরেকটা কিন্তু গুণ আছে, যেটা যে রেনাল যে চ্যানেল, ইউরিনের প্রবলেম যাদের আছে সেটা করে, যেহেতু ফাইবার খুব বেশি এবং এটা কিন্তু কোলেস্টেরলকে কমায়। যেহেতু হাই ফাইবার যে কোনো জিনিস কোলেস্টেরল কমায়। আর বেগুন মানেই যে গুণ যে নেই তা কিন্তু না, অনেক গুণ আছে। কোলেস্টেরল কমাচ্ছে, হাই ফাইবার। তো আমাদের ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে পারে, তবে যাদের অ্যালার্জি আছে তারা একটু চিন্তা করে বা একটু কম পরিমাণে অবশ্যই খাবে। খুব পছন্দ হবে আপনাদের, খুব অন্যরকম করে আমরা ভাজাটা করছি। অলমোস্ট হয়ে যাচ্ছে, উল্টে দিলাম। ব্রাউন কালার এসছে, আসলে এই কালারটাই চাচ্ছিলাম মূলত। এই যেহেতু আসলে আমরা যেটা দিয়ে মেখে দিয়েছি, এটা আসলে যে অনেকগুলো আইটেম যেহেতু আছে, চট করে কিন্তু পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। যেমন আমরা বেগুনি যখন বানাই, সেটা কিন্তু পুরোই একটা ডুবো তেলে হয়, হ্যাঁ। তো প্রচুর তেল কিন্তু অ্যাবজর্ব করে যায়, চলে আসে। এইটাতে অত তেল কিন্তু নেই। আর চালের গুঁড়ার কারণে এটার মধ্যে ক্রিসপিনেসটা অনেক বেশি আসে। তো অপর পিঠ হতে হতে আমি সার্ভিং ডিশটা রেডি করে নিচ্ছি। হয়ে গেছে, তুলে নিচ্ছি, বন্ধ করে দিলাম। একটা টিস্যুতে উঠাই, তাহলে যেটা হবে যে বাড়তি যে তেলটা চলে যাবে, অয়েলটা শুষে নেবে। চুলাটা বন্ধই করে দিয়েছি, উঠিয়ে নিচ্ছি। অনেক দিন পরে তুমি এই বেগুন ভাজাটা করেছো আপা? হ্যাঁ, আসলে আরেকটা ব্যাপার আছে, আমরা যখন কোনো তেল দিয়ে ভাজবো কোনো জিনিস, একটু সাইড যদি এরকম করে নেই, তাহলেও কিন্তু তেলটা বাড়তি তেলটা একপাশে চলে আসে। এই মানে রান্নারও কত যে ছোট ছোট টিপস আছে, আমরা এগুলো যদি ফলো করি, স্বাদ এবং স্বাস্থ্য দুটোই কিন্তু রক্ষা হয়। আমরা সবসময় আসলে আপা রান্নাও করছি, পাশাপাশি কিন্তু চেষ্টা করছি ছোট ছোট কিছু মেসেজ দর্শককে দেওয়ার জন্য, যে শুধু রান্না করলেই হবে না, স্বাস্থ্যের ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যই সকল সুখের মূল, সেই জন্যই তো বলে গেছেন সব বড় বড় মুনি ঋষিরা, স্বাস্থ্য ভালো না থাকলে 16 আনাই বৃথা। সেটাই। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ক্রিস্পি বেগুন ভাজা। পুরো প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে একটি পাত্রে পানি, লবণ, বেসন, রসুন কুচি, পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়া, ঘি ও চালের গুঁড়া দিয়ে বিট করুন।
এবার পানি, তেল ও ধনিয়া পাতা কুচি দিয়ে গুলিয়ে বেটার তৈরি করুন। ফ্রাই প্যানে তেল দিন, এতে একে একে স্লাইস করা বেগুনগুলো বেটারে চুবিয়ে তেলে ছেড়ে ভাজতে থাকুন। ভাজা হলে নামিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ক্রিস্পি বেগুন ভাজা।